একসময় নেপালের নামেও ছিল যুদ্ধজাহাজ। পাহাড়ে ঘেরা ল্যান্ডলক দেশ নেপাল, এই দেশের কোনো জলসীমা নেই। তবুও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইচএমএস নেপাল নামে ছিল এক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। 1939 সালে তৎকালীন ব্রিটেনের জন আই থার্নিকাপস অ্যান্ড কোম্পানি শিপ বিল্ডার্সে তৈরি করা শুরু হয় এই জাহাজ। তখনকার ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন দেশের আলাদা আলাদা নৌবাহিনী ছিল, যেমন অস্ট্রেলিয়ার ছিল রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি, ভারতের ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি ইত্যাদি। এই জাহাজটি তৈরি হওয়ার পর নার্সম্যান নামে অস্ট্রেলিয়ান নৌবাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল, তবে তার আগেই জার্মানি ব্রিটেনে আক্রমণ করে এবং ভীষণ এয়ার অ্যাটাকের মাধ্যমে লন্ডন এবং তার আশেপাশের সমস্ত সামরিক এবং বেসামরিক কলকারখানা এবং সমুদ্র বন্দর ধ্বংস করে দেয়। এই সময় জাহাজটি যে জায়গায় তৈরি হচ্ছিল জন আই থার্নিকাপস শিপ বিল্ডার্স, সেখানেও হামলা হয় এবং খুব মেজর একটা ড্যামেজের শিকার হয়। এই সময় জার্মানির হামলার প্রতিবাদে ব্রিটিশরাও যুদ্ধে জড়ায়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে বহু ভারতীয় এবং নেপালের গোর্খারা বীরত্বের সাথে যুদ্ধ করে। তখন ব্রিটিশ সরকার খুশি হয়ে এই জাহাজটিকে নেপাল নামে নামকরণ করে। পরবর্তীতে জাহাজটি তৈরি হয়ে গেলে 1942 সালে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীতে যোগ দেয় নেপাল নামেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ইস্টার্ন ফ্লিটের অংশ হয় নেপাল এবং ভারত মহাসাগরে জাপানের সঙ্গে মিত্রপক্ষের যুদ্ধে অংশ নেয়। এছাড়া ব্যাটেল অব ওকিনাওয়া এবং বার্মা থেকে জাপানিদের হাঁটাতেও বিশেষ ভূমিকা পালন করে নেপাল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটিশ সাম্রাজ্য কমজোর হয়ে পড়ে এবং নিজেদের এত পরিমাণ অস্ত্র মেনটেন না করতে পেরে 1945 সালে ডিকমিশন করা হয় নেপালকে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এসব ছোট আকৃতির ডেস্ট্রয়ার জাহাজগুলি খুব তাড়াতাড়ি বানানো হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে গোটা পৃথিবীতে আর্থিক মন্দা শুরু হয় এবং এসব জাহাজগুলিকেও লোহার দামে বিক্রি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত 1956 সালে ভেঙে ফেলা হয় এইচএমএস নেপালকে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।